ভগবানের কাছে শরণাগতি যদি হয়েছ, ভগবানকে যদি নিজের মেনে নিয়েছ, তাহলে তোমাকে কিছু জিনিসের ত্যাগ করতে হবে বাবা বলছেন। আর সেই সব জিনিসের ত্যাগ করতে হবে যেসব জিনিস তুমি ত্যাগ করতে পারবে না। অনেক মানুষ ভাবে যে টাকা পয়সার কথা বলছেন, হয়তো আজকে অতটা রোজগার করেছি তার মধ্যে অনেকটা অংশ হয়তো দান করে দিতে হবে, না, সেই জিনিসের কথা তো অনেক পরে। কিন্তু বাবা যেটা সব থেকে প্রথমে গ্রহণ করেন সেটা হচ্ছে অহংকার। বাবা যেটা সব থেকে প্রথমে গ্রহণ করেন সেটা হচ্ছে ক্রোধ। বাবা যেটা সব থেকে প্রথমে গ্রহণ করে যে আপনার মধ্যে কতটা হিংসা রয়েছে অন্য মানুষের প্রতি। অন্য মানুষকে আপনি কী চোখে দেখছেন, আপনার দৃষ্টিকোণটা কী, আপনার যতগুলো সমস্যা রয়েছে সেগুলোকে আপনি তপস্যাতে পরিবর্তন করতে পারছেন কি না। কয়জন আছেন বলুন তো, কয়জন আছেন আপনাদের মধ্যে আজকে যে ভিডিওটি আমার দেখছেন যে আপনি সমস্যাকে তপস্যাতে পরিবর্তন করতে পারবেন? আপনার জীবনে হাজার হাজার সমস্যা রয়েছে, আপনি সেটাকে তপস্যাতে পরিবর্তন করতে পেরেছেন? পারেননি না। আপনি এখানে গেছেন, ওখানে গেছেন, যখন যার কাছে পেরেছেন তার কাছে গেছেন, কিন্তু নিজের সমস্যাকে তপস্যাতে পরিবর্তন করতে পারেননি। আর যে পরিবর্তন করতে পেরেছে তাকে কোথাও যেতে হয়নি, তাকে কোনো জ্যোতিষের কাছেও যেতে হয়নি, তাকে কোথাও গিয়ে মাথা ঠুকতে হয়নি, তাকে দামি দামি পাথর পড়তে হয়নি। কিন্তু এই ছোট্ট জিনিস বাবা বলছেন যে সমস্যাকে তপস্যাতে পরিবর্তন করে নে, করতে শিখে যা। তারপরে কোথাও আসবে যে তুমি কতটা দানি, তুমি কতটা এই ধর্মের জন্য করতে পারো, কতটা সমাজের জন্য করতে পারো, কতটা তুমি যে কর্মটা করছো সেই কর্মের অর্জনের থেকে অন্য মানুষের মঙ্গলের জন্য করতে পারো। কিন্তু প্রথম তো তোমাকে নিজের হিংসা ক্রোধকে প্রথমে দিতে হবে বাবাকে। আয় যেটা তুমি রোজগার করছো, বাইরের দেশে রয়েছো, ভাবছো যে অনেক টাকা পাঠিয়ে দেবো, না, সম্ভব হবে না, পারবেই না। দেখবে সে টাকা বাবা গ্রহণ করবেন না। বাবা কবে গ্রহণ করবেন? যখন তুমি নিজের অহংকার, ক্রোধ, হিংসা এগুলোকে বাবাকে প্রথমে দেবে, আর বিনা কোনো শর্তে দেবে যে আপনি এটা দিন তবে ওটা দেবো, না না না, আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে। আপনি কি পাবেন সেটা পেন্ডিংয়ে থাকলো, আপনি কি সেটা করতে পারবেন? প্রশ্নটা নিজেকে করতে হবে। লোকনাথ বাবা আশ্রম প্রতিদিন একটা নতুন চেষ্টা করে বাবার আশ্রমের থেকে প্রত্যেকটা বাবার ভক্তকে বাবার আশ্রিত করার জন্য। প্রত্যেক বছর আমরা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে বাবার জন্য তুমি কি করতে পারবে সেটা দেখা হয়। আর তারপরে বাবা ওনাদের জন্য যেটা করেন সেটা গোটা দুনিয়া জানে। হাজার হাজার ফোন কলস মেসেজ কত রকমের আসে, দেশের বিদেশে, যারা বাবার এই মূর্তি দেখে, বাবার এই ভাবকে দেখে বলে যে আমি এখানে সব কিছু পেয়ে গেলাম। আপনিও যদি চান যে সব কিছু পেতে, তাহলে প্রথমে ভাবুন যে আপনি কি হারাতে প্রথমে রেডি রয়েছেন। প্রথমে হারাতে শিখুন, বাবা আপনার জন্য সমস্ত কিছুর আয়োজন করে দেবেন। এই ভরসাটা, এই বিশ্বাসটি রেখে যদি কাজ করতে পারেন, তাহলে বাবা আপনার জন্য সেই বাবা যে বলছেন যে আমার সব কিছু যেটা তুই চাইছিস আমার কাছেই রয়েছে, আমার কাছ থেকে নিয়ে নে। তোর কাছে সেই সামর্থ্যটাকে জাগ্রত করতে হবে। আর সেই জাগ্রত হবে কি করে? মনের মধ্যে বিভিন্ন রকমের গ্লানিকে, মনের মধ্যে বিভিন্ন রকমের হিংসাকে, ক্রোধকে, এগুলোকে ছেড়ে দিতে হবে। আর একটি বিশেষ কথা, যদি এখন তো আপনি শুনছেন এই ভিডিওটি, লোকনাথ বাবা হিতধামের তরফ থেকে একটা অনেক বড় ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গাতে বাবা লোকনাথের আশ্রম করার জন্য আমরা নিজে তৈরি হচ্ছে। আর তার জন্যে আমি চাই আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা। যদি আপনার কাছে পশ্চিমবঙ্গের কোথাও একটা সুন্দর লোকেশানে যদি এক টুকরো জায়গা রয়েছে যেটা আপনি বাবার নামে দিতে চান, তাহলে সেই জায়গাকে বাবার নামে দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। বাবার মন্দির বানাতে চান, জায়গা নেই, সেই রকমের সামর্থ্য রয়েছে, তো অবশ্যই তার জন্য যোগাযোগ করুন। আর আপনি ভাবছেন যে আমার কাছে সেই রকমের সামর্থ্য নেই, আমি নিজের শ্রম দিয়ে, আমি নিজের কর্ম দিয়ে সেই আশ্রমে একটা সুন্দর ভলেন্টিয়ার হয়ে সেই আশ্রমকে সুন্দর করে তুলব, তার জন্য যোগাযোগ করুন। নিজে যোগাযোগের নম্বর রয়েছে, আপনারা যোগাযোগ করুন। এবং যোগাযোগ করার পর আপনার সাথে বসে ভালো করে কথা হবে, আপনি কি করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন সেই জিনিসগুলো জানা হবে। আর তারপরে আমরা আশ্রমের মারফত থেকে আপনাদের সঙ্গে সেই রকমের যোগাযোগ স্থাপিত করব, যে যোগাযোগ দিয়ে আমরা পশ্চিমবঙ্গতে বিভিন্ন জায়গায় বাবা লোকনাথের ছোট ছোট আশ্রম, বাবা লোকনাথের আশ্রিত লোক করে তুলব। আমার সংকল্প রয়েছে যে 1,00,001টি লোক বাবা লোকনাথের আশ্রিত সবসময় থাকুক, তার জন্যে আমরা এই চেষ্টা আজ থেকে আরম্ভ করলাম। বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা লোকনাথ।
জয় ব্রহ্মলোকনাথ, জয় শিবলোকনাথ। বাবার কৃপাতে আপনারা সবাই সেই শান্তি পান যে শান্তির জন্য, সমস্ত জীবের কল্যাণের জন্য, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্য, বাবা লোকনাথের কৃপার জন্য ভারতবর্ষে এবং বিদেশে যারা যারা রয়েছেন তাদের কল্যাণের জন্য এই পুষ্প দিয়ে বাবাকে সমর্পণ করলাম। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মলোকনাথ, জয় শিবলোকনাথ।